ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवत गीता अथ चतुर्थ अध्याय श्लोक नम्बर आज 39। श्रद्धावान् लभते ज्ञानं तत्परो संयतेन्द्रियः ज्ञानं लब्धा परां शान्तिमचिरेणाधिगच्छति। अनुवाद। संयतेन्द्रिय ও চিন্ময় তত্ত্বজ্ঞান লাভে তৎপর শ্রদ্ধাবান ব্যক্তি এই জ্ঞান অর্জন করেন। সেই দিব্যজ্ঞান লাভ করে তিনি অচিরেই পরাশান্তি প্রাপ্ত হন। শ্রদ্ধাবান তৎপর এবং সংযতেন্দ্রিয় পুরুষই জ্ঞান লাভ করতে পারেন। ভাবপূর্বক জিজ্ঞাসা না হলে তো তত্ত্বদর্শী শরণাগত হলেও জ্ঞান লাভ হয় না। কেবল শ্রদ্ধা পর্যাপ্ত নয়, শ্রদ্ধাবান শিথিল প্রযত্নশীল হতে পারেন। অতএব মহাপুরুষ দ্বারা নির্দিষ্ট পথে তৎপরতার সঙ্গে অগ্রসর হওয়া নিষ্ঠা আবশ্যক। এর সঙ্গে ইন্দ্রিয়সমূহের সংযম অনিবার্য। যে বাসনা থেকে বিরত নয় তার জন্য সাক্ষাৎকার বা জ্ঞান প্রাপ্তি কঠিন। কেবল শ্রদ্ধাবান আচরণেরত সংযতেন্দ্রিয় পুরুষই জ্ঞান লাভ করেন। জ্ঞান লাভ করে তিনি তৎক্ষণাৎ পরাশান্তি লাভ করেন। তারপর কিছু পাওয়ার আর বাকি থাকে না। এটাই অন্তিম শান্তি। এরপর কখনো তিনি আর অশান্ত হন না। তাৎপর্য কি বলছে? বলছে, যিনি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধাবান তিনিই কেবল কৃষ্ণ ভাবনামৃতের এই তত্ত্বজ্ঞান লাভ করতে পারেন। শ্রদ্ধাবান তাকেই বলা হয় যিনি বিশ্বাস করেন যে কেবল কৃষ্ণ ভক্তি সাধন করলেই সমস্ত কর্ম সুসম্পন্ন হয়। ভগবানের সেবা সম্পাদন এবং এই মহামন্ত্র কীর্তন করার ফলে অন্তর সব রকমের জড়কলুষ থেকে মুক্ত হয় এবং তখন হৃদয়ে এই শ্রদ্ধার উদয় হয়। এছাড়া ভগবদ ভক্তি অনুশীলন করবার সময় ইন্দ্রিয় সংযম করতে হয়। যিনি ইন্দ্রিয়ের বেগগুলিকে সংযত করে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে শ্রীকৃষ্ণের সেবা করেন তিনি অচিরেই কৃষ্ণ ভাবনামৃতের পূর্ণ জ্ঞান লাভ করে সিদ্ধিপ্রাপ্ত হন। এবং যেখানে শ্রদ্ধা নেই, অজ্ঞশ্চাশ্রদ্ধানশ্চ সংশয়াত্মা বিনশ্যতি ন্যায়ং লোকে অন্তি ন পরো ন সুখং সংশয়াত্মনঃ। অজ্ঞ ও শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনোই ভগবদ ভক্তি লাভ করতে পারে না। সে বিনাশপ্রাপ্ত হয়। কেননা সন্দিগ্ধ চিত্ত ব্যক্তি ইহলোকে বা পরলোকে সুখ ভোগ করতে পারে না। তাহলে অজ্ঞানী, যজ্ঞের বিধিবিশেষ সম্বন্ধে অনভিজ্ঞ এবং শ্রদ্ধাহীন এবং সংশয়যুক্ত ব্যক্তি এই
পরমার্থ পথ থেকে ভ্রষ্ট হয়। এদের মধ্যে সংশয়যুক্ত ব্যক্তির জন্য সুখ, পুনরায় মনুষ্য দেহ বা পরমাত্মা কিছুই নেই। অতএব তত্ত্বদর্শী মহাপুরুষের কাছে প্রশ্ন করে এই পথের সংশয়গুলির নিবারণ করে নেওয়া উচিত, অন্যথা তারা দুর্লভ অবস্থার পরিচয় কখনো পাবে না। এই 40 নম্বর শ্লোকের তাৎপর্য কি বলছে না, সমস্ত প্রামাণ্য দিব্য শাস্ত্রের মধ্যে ভগবত গীতাই হচ্ছে শ্রেষ্ঠ। যে সমস্ত মানুষের প্রবৃত্তি প্রায় পশুদের মতো, তাদের শাস্ত্রজ্ঞান অথবা শাস্ত্রের প্রতি শ্রদ্ধা থাকে না। আবার এমন কিছু লোক আছে যাদের শাস্ত্রজ্ঞান থাকলেও বা শাস্ত্র থেকে উদ্ধৃতি দিতে পারলেও শাস্ত্রের কথায় তাদের বিশ্বাস থাকে না। আবার আরেক ধরনের মানুষ আছে যাদের ভগবত গীতার মতো শাস্ত্রের প্রতি বিশ্বাস থাকলেও তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বিশ্বাস করে না বা তার আরাধনা করে না। এই ধরনের মানুষেরা কৃষ্ণ ভাবনায় স্থিত হতে পারে না, তাদের পতন হয়। উপরোক্ত মানুষদের মধ্যে যাদের মোটেই বিশ্বাস নেই এবং যারা শাস্ত্রোক্ত বিষয়ে সর্বদাই সন্নিধান, তারা পারমার্থিক জীবনে কোনো রকম উন্নতি লাভ করতে পারে না। ভগবান এবং তার মুখনিঃসৃত বাণীর প্রতি যাদের শ্রদ্ধা নেই, তাদের এই জীবনে বা পরবর্তী জীবনে ভালো হয় না, তারা কখনোই সুখী হয় না। তাই শ্রদ্ধা সহকারে শাস্ত্র সিদ্ধান্তের অনুগমন করে পরম জ্ঞান লাভ করাই প্রতিটি মানুষের কর্তব্য। পারমার্থিক উপলব্ধির অপ্রাকৃত স্তরে উন্নীত হতে এই জ্ঞান সাহায্য করবে। পক্ষান্তরে বলা যায়, সন্দিগ্ধ চিত্ত মানুষদের পক্ষে পারমার্থিক মুক্তির স্তরে উন্নীত হওয়া কখনোই সম্ভব নয়। তাই প্রতিটি মানুষেরই কর্তব্য গুরু পরম্পরার ধারায় সমস্ত মহান আচার্যদের পদাঙ্ক অনুসরণ করে সাফল্য লাভ করা। 41 নম্বর শ্লোক। যোগ সন্ন্যস্ত কর্মাণং জ্ঞান সংচ্ছিন্ন সংশয়ম আত্মবন্তং ন কর্মাণি নিবধ্নন্তি ধনঞ্জয়। যার কর্মযোগ দ্বারা ভগবানের সমাহিত, যার সম্পূর্ণ সংশয় পরমাত্মাকে প্রত্যক্ষ করে নষ্ট হয়ে গেছে, পরমাত্মার সঙ্গে সংযুক্ত এইরূপ পুরুষকে কর্ম আবদ্ধ করতে পারে না। যোগের আচরণ দ্বারাই কর্মগুলি শান্ত হয়। জ্ঞান লাভের পরই সংশয় নষ্ট হয়। তাই বলছে, হে ধনঞ্জয়, যিনি নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্মফল ত্যাগ করেন, জ্ঞানের দ্বারা সংশয় ছেদন করেন এবং এভাবে আত্মার চিন্ময় স্বরূপ অবগত হন, তাকে কোনো কর্মই আবদ্ধ করতে পারে না। তাৎপর্য কি বলল? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত শ্রীমদ্ ভগবদ গীতার উপদেশ যিনি অনুসরণ করেন, তার অন্তরে সমস্ত সংশয় এই দিব্য জ্ঞানের প্রভাবে বিদূরিত হয়। ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনায়
ভাবিত হবার ফলে তিনি ইতিমধ্যেই আত্মজ্ঞানে অধিষ্ঠিত, তাই তিনি নিঃসন্দেহে সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত। তাহলে কি লাভ করবেন? বিয়াল্লিশ নম্বর শ্লোকে কি বলছে? তস্মাদ জ্ঞান সম্ভূতং হরিতস্তং জ্ঞানসিনাত্মানঃ চিত্তৈনং সংশয়ং যোগমাতিষ্ঠেতিষ্ঠ ভারত। অনুবাদ: অতএব তোমার হৃদয়ে যে অজ্ঞান প্রসূত সংশয়ের উদয় হয়েছে তা জ্ঞানরূপ খড়গের দ্বারা ছিন্ন করে এগিয়ে চলো। হে ভারত, যোগাশ্রয় করে তুমি যুদ্ধ করবার জন্যে উঠে দাঁড়াও। সেই জন্যই ভরতবংশীয় অর্জুন, তুমি যোগে স্থিত হও এবং অজ্ঞানজাত হৃদয় স্থিত নিজের এই সংশয়কে জ্ঞানরূপ তরবারির দ্বারা ছেদন করে এবং যুদ্ধার্থ উত্থিত হও, মানে যুদ্ধের অর্থে, যুদ্ধার্থ মানে যুদ্ধের অর্থে, যুদ্ধের জন্যে উত্থিত হও মানে উঠে দাঁড়াও। সাক্ষাৎকারে বাধক সংশয় শত্রু যখন মনের ভিতরে, তখন বাইরের কেউ কারো সঙ্গে কেন যুদ্ধ করবে? বস্তুত আগেই আমরা আলোচনা করেছি যে কুরুক্ষেত্রের যুদ্ধ বাহ্যিক কোনো যুদ্ধ নয়, এটা হচ্ছে আমাদের দেহের অভ্যন্তরীণ যুদ্ধ। যখন আপনি চিন্তন পথে এগিয়ে যান, তখন সংশয়ে জাত বাহ্য প্রবৃত্তিগুলি বাধারূপে উপস্থিত হয় এবং শত্রুরূপে ভয়ঙ্কর আক্রমণ করে। কাকে? আমাকে, আপনাকে, আমাদের সকলকে। সংযমের সঙ্গে যজ্ঞের বিধি বিশেষের আচরণ করে এই বিকারগুলিকে অতিক্রম করে যাওয়াই হচ্ছে যুদ্ধ, যার পরিণাম পরম শান্তি। এই হলো শাশ্বত বিজয়, এরপরে আর পরাজয় নেই। এই সম্পর্কে নিষ্কর্ষ বলেছে, বর্তমান অধ্যায়ের আরম্ভে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলেছিলেন যে এই যজ্ঞ সম্বন্ধে আগে আমি সূর্যকে বলেছি, সূর্য মনুকে বলেছে এবং মনু ইক্ষ্বাকুকে বলেছেন এবং রাজর্ষিগণ জেনেছে। অব্যক্ত স্থিতিযুক্ত অথবা আমি বলেছি, মহাপুরুষও অব্যক্ত স্বরূপযুক্ত।